প্রিয় দর্শক, টাঙ্গাইল ছাওয়ালি মির্জাপুরে শ্মশান কালী মন্দিরে আমরা কিছু ভক্তকে দেখতে পাচ্ছি। ভক্তদের সাথে আমি একটু কথা বলবো। নমস্কার। নমস্কার। কোথেকে আসছেন আপনি? ঢাকা থেকে আসছি। এটা নাকি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মা কালী শ্মশান কালী পূজা। আমরা নেটে দেখে তারপরে আসছি মার দর্শন করার জন্য। এই যে ছাওয়ালি শ্মশান কালী মন্দিরে আপনি কি এই প্রথম আমি আসছি। কেমন লাগছে এখানে? অনেক ভালো লাগছে। এত সুন্দর আয়োজন, কোনো গ্যাদারিং নাই, সবাই শান্তিপূর্ণভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা এত সুন্দরভাবে পূজা করতে পারছি। খুব ভালো লাগতেছে। আপনি কি এবার প্রথম এসেছেন? হ্যাঁ, আমি এইবার প্রথম আসছি। আপনার কি কোনো মানুষই ছিল? না না না, শুধু পুজো দেখতে আসছেন? পুজো দেখতে আসছি। আমার ছেলে আমারে বলতেছে মা অনেক সুন্দর পূজা হয়, চলো, এই জন্য আমরা সবাই আসছি। তাতে এই যে হাজারো ভক্ত, আপনি কি রাত্রে এখানে থাকবেন? না, আমি আবার এখনই ঢাকা ব্যাক করে চলে যাব। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। নামটা আবার বলবেন? শম্পা গোস্বামী, ঢাকা শান্তিনগর থেকে আসছি। প্রিয় দর্শক, শর্মা গোস্বামী ঢাকা শান্তিনগর থেকে এসেছেন মায়ের পুজো দেখতে। শুধু পুজোকে কেন্দ্র করে ওনার আগমন। সেই আপনার নামটা বলবেন? তপন চক্রবর্তী। আপনি কি পুজো দেখতে আসছেন? হ্যাঁ, পুজো দেখতে আসছি। ঢাকা তাঁতি বাজার। কেমন লাগছে এই যে হাজারো ভক্তের আগমনে? না, অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আমি জানি এ মা জাগ্রত মা, তার কাছে যে যা চায় তাহাই পায়। আপনি কি মার কাছে কখনো কিছু চেয়েছেন? না, এই ফার্স্ট টাইম এখানে আসা। মার কাছে কিছু এখনো চাওয়া হয় নাই। শুধু চাওয়া ফ্যামিলির সবাই জানি ভালো মতো থাকতে পারি, সবাই জানি মিলেমিশে থাকতে পারি, এটাই চাওয়া আমার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ঢাকার দুই বাবুর সাথে আমার কথা হলো। ওনারা আজকে এই ছাওয়ালি কালী পুজোতে প্রথম এসছেন এবং মায়ের আশীর্বাদ নিতে এসছেন। যদি মা ভক্তের আশা পূর্ণ করে তাহলে হয়তো পরবর্তীতে আবার আসবেন, এমনটি আমি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, হাজারো ভক্তের ভিড়ে এই তো ছাওয়ালি কালী পুজোতে এই যে দর্শনার্থী দেখতে পাচ্ছেন এবং মোমবাতি প্রজ্বলন এবং বুম ছলা প্রজ্বলনের যে একটি দৃশ্য, সেই মায়ের মন্দিরের সম্মুখ ভাগে আমি যেটুক দেখতে পাচ্ছি বেড়ি বেড়া দেওয়া আছে। সেই বেড়ার মাঝখানে রাত্রে বলি পুজো হবে। বলির জন্য যে সমস্ত কলা গাছের যে খণ্ড লাগে ওটা ওনারা এখানে এনে রেখেছেন। সেই কলা গাছের ডোম দিয়ে মায়ের পুজো হবে। কেউ কেউ বলেছে এখানে 1000-1500 মতো পাঠা বলি হবে। আবার কেউ কেউ বলছে সঠিক কোনো হিসাব নেই, ভক্তরা যা নিয়ে আসবেন সেই হিসেবেই পাঠা বলির আয়োজন করা হয়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে শ্মশান কালী মন্দিরের একটা নাটখানা মন্দির, এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয় এমনটি আমি জানতে পেরেছি। সেই মহানামযজ্ঞ অনুষ্ঠানের স্থল এটি। পাশাপাশি সেই কালী মন্দিরটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসছেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করছেন এবং সেই দৃশ্যটি আমি আবার আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ছাওয়ালি মির্জাপুরে কালী মন্দির প্রাঙ্গণ থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি বিপ্লব সরকার। আমি খুঁটিনাটি বিষয়গুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, ভক্তদের আগমন দেখাচ্ছি, কে কোত্থেকে এসছে, তাদের কাছ থেকে তাদের কি মনোবাসনা এই সমস্ত জানার চেষ্টা করছি। বিশেষ করে ছাওয়ালি কালী মন্দিরে ভক্তরা এসে তাদের মনোবাসনা পূর্ণ করতে পেরেছে এমনটি অনেক ভক্তের কাছে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, কমিটির পক্ষ থেকে একটি মাইক রাখা হয়েছে ডিসিপ্লিন রক্ষা করার জন্য এবং ভক্তরা যে যা দিচ্ছে এখানে সদরে গ্রহণ করা হচ্ছে এবং তাদের নামে ধ্বনি দিয়ে মায়ের কাছে বলে উৎসর্গ করে দেওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ছাওয়ালি মির্জাপুরে যে শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এই বাৎসরিক পূজা উপলক্ষে অনেক হাজারো ভক্তের আগমন ঘটে। সেই দৃশ্যগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাতে চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। বিপ্লব সরকার আছি আপনাদের সাথে।